আর আমরা ভগবানকে ভালোবাসি দুটো নকুল দানা দিয়ে, কি তাই তো? ঠিক বললাম তো? তাহলে আমাদেরকে আর রতিমতি হবে গো? 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা বরাদ্দ, খাও খাও না খাও না খাও। আবার দেখা হবে কাল সকালে, সকালবেলা কোনো রকমে একটা তুলসী পাতার দুটো নকুল দানা। ভগবান কোনায় ঘরের কোণে ওই সিঁড়ির ঘরের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে, ওরে যার ঘর সংসার আমার দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিয়েছি, সে প্রভু তুমি দেখো, তুমি রক্ষা করো। নিজের সারাদিন রান্নাঘরে কেটে যায় আর আমার বেলায় নকুল দানা, তাতেও আমার দুঃখ নেই, তাতেও দুঃখ নেই। তুই নকুল দানা দিচ্ছিস, তাতে আমার কোনো দুঃখ নেই। বিদুরের ঘরের শাকন্ন যদি সেবা করতে পারি, সবরীর এঁঠো কুল যদি খেতে পারি, তোমার দেওয়া নকুল দানাও আমি সেবা করব। কিন্তু মা, ভালোবাসাটা তো যার যার নিজের ব্যাপার। তুমি যদি দুটো নকুল দানা ভগবানকে দাও, ভগবান সেবা করবেন। কিন্তু একবার ভেবে দেখো তো, তুমি তোমার সন্তানকে দুটো নকুল দানা দিয়ে রাখতে পারবে 24 ঘন্টা? এখানেই হচ্ছে ভালোবাসার তাৎপর্য, যে আমি প্রভুকে দিচ্ছি, সন্তানকে দিতে পারছি না, ভগবান তিনি কি করে সেবা করছেন। হ্যাঁ, এই হচ্ছে ভালোবাসা। বৃন্দাবনের সমস্ত গোপীগণ, ব্রজবাসী যারা, তারা গোবিন্দকে ভালোবাসতেন মা। কেমনভাবে? নিজে যেটা খেতেন সেটাই দিতেন। সখাগণ তারা নিজেদের উচ্ছিষ্ট কানার বদনে তুলে দিতেন, অর্থাৎ নিজের করে ভালোবাসতেন। আমার বাড়িতে 5 জন সদস্য, আমার প্রভু যিনি ঘরের কোণে বসে আছে, তিনিও আমার এই ঘরের একজন সদস্য, অর্থাৎ আমাদের যা থাকবে আমার প্রভুরও যেন তাই থাকে। এই হচ্ছে ভালোবাসা। কিছু খেতে গেলে মনে হবে আমার গোবিন্দের, বাজারে কিছু কিনতে গেলে মনে হবে তাই তো এত কিছু কিনলাম আমাদের জন্য, তাহলে আমার গোবিন্দের জন্য কি নেব, এটা ভাবতে হবে। 5টা রসগোল্লা কিনে বাড়িতে নিয়ে গেলাম 5 জনের জন্য, কিন্তু এই রসগোল্লার টাকাটা যিনি যোগান দিলেন, তার জন্য একটা রসগোল্লা বাড়িতে আসবে না, এটা তো ভালোবাসা নয় মা। তুমি যেমনটা দিচ্ছ ভগবান ততই খুশি, কিন্তু ভক্তি ভরে দিতে হবে, তবেই দেখবে নিজে কিছু খেতে গেলেই মনে পড়বে, তাই তো আমি এটা খাচ্ছি, আমার গোবিন্দকে দেব না। এই হচ্ছে ভালোবাসা, যেটা বৃন্দাবনের গোপীরা করত। তাই শাস্ত্রে বললেন ব্রজপ্রেম হচ্ছে শ্রেষ্ঠ প্রেম, কারণ তারা নিজের করে তাকে ভালোবাসত। তাই দেখুন মা, আজ বৈষ্ণব মহাজন বললেন, এই ঘোর কলিযুগে কলিহত জীব মাত্র 2 ফোঁটা নয়নবাড়ি বরিশন করে যদি আত্মনিবেদন করতে পারে, যদি একবার হরিনাম করতে পারে, যদি নাম শ্রবণও করে, যদি সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, আমার সন্তান যারা, তারা এই নামের গুণেই উদ্ধার হয়ে যাবে। তিনি আমাদের পাঠিয়েছেন ঠিকই মা, আমরা অনেক কষ্ট করে পেয়েছি এই দেহটা। আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনারা সকলেই আমার মুখের দিকে তাকিয়ে আছেন, আমার মুখে কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করছেন, এটা আমার কম পাওয়া নয়, আমার গোবিন্দের কৃপা। জীবনে হাজার কাজের মধ্যে দিয়েও যদি তুমি দুটো কৃষ্ণ নাম করতে পারো, এটাই তোমার অনেক পাওয়া, অনেক বড় পাওয়া। তাই মাগো, পেয়েছ কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জন, যে কর্মই করো না কেন তার মধ্যে দিয়ে হরিনাম করো, প্রভুকে ভালোবাসো, গুরুচরণ আশ্রয় করো, দেখবে এক জন্মে না হোক, শাস্ত্রে বললেন পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন। আপনি চন্দন কাঠিকে যতবার ঘষবেন দেখবেন তার গন্ধটা একটু একটু করে আরও আরও সুন্দর হতে থাকবে। যদি আপনি কাঞ্চন মানে সোনাকে বারবার আগুনে দেন, তার জ্যোতি কিন্তু আরও 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 বাড়তে থাকবে। পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে তুমি যদি বারবার সাধনা করতে থাকো, অধমে পাই গতি। নিতাই গৌর হরিবোল হরিবোল। সাধনা করো, প্রয়াস করো, চেষ্টা করো, আজ না হোক কাল নিশ্চয়ই তুমি গোবিন্দের কৃপা লাভ করবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল, যদি কেউ হরিনাম গাইতে পারে তাতেও মঙ্গল। নাম শুনলে কি হয় জানেন মা? কেউ যদি নাম শোনে, নাম শুনলে কিসের মঙ্গল? এই যে নামের ধ্বনি, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যতদূর ছড়িয়ে যাচ্ছে নাম, ততদূর পর্যন্ত কোনো অপবিত্রতা, কোনো খারাপ কিছু হবে না। যতদূর এই নামের ধ্বনি যাবে কোনো অমঙ্গল হবে না মা।
নামের এমনই মহিমা। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ নাম করতেন মনে মনে, আর 1 লক্ষ নাম করতেন বদনে ফিস ফিস করে, আর 1 লক্ষ নাম জপ করতেন উচ্চস্বরে চিৎকার করে। কেন করতেন? যারা কৃষ্ণ নাম হরিনাম করতে পারে না, বনের পাখি যারা, যারা বনের পশু, যারা হরি বলে ডাকতে পারে না, তারা যেন আমার বদনে নাম শুনে তারা উদ্ধার হতে পারেনি। তাই গৌর হরি বল। তাই মা, হরিনাম শুনলেও মঙ্গল। পদাবলিতে মহাজন বলছেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার কি হবে জানো? শোনো তাহলে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, ওগো তার কর্ণে আজ প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, ওই হৃদয়ে মল ভেলতা, অজ্ঞান ধারি যায় গো দূরে, জ্ঞানধার যায় গো অগয় অজ্ঞান ধারি যায় গো দূরে, দেখো যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে তারে অজ্ঞান ধারি যায় গো দূরে, কৃষ্ণ ওগো শ্রবণ করে তারা দিন ধার যাই গো দূরে, যে জন কৃষ্ণ না শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। হৃদয় গৌর হরি বল। ওই গুরু চরণ হৃদয় ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয় যে জন কৃষ্ণ নামে শ্রবণ করে, দিন ধার যাই গো দূরে, হৃদয় হরি বল। হৃদয় নির্মল ভেলতা, ওই হৃদয়ে মল ভেলতা। সবাই আমরা অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি, জ্ঞান শূন্য হয়ে গেছে আমাদের। রাস্তায় যেমন পাগল ঘুরে বেড়ায়, দেখেছেন তো? পাগল কি জানে তার আসল ঠিকানা কোথায়? জানে না। রাস্তায় রাস্তায় যাদেরকে আমরা বলি দেখ দেখ পাগল চলেছে, পাগল জানে না আমার ঠিকানাটা কোথায়। তা আমাদেরও অবস্থা তাই। আমাদের জ্ঞান শূন্য হয়ে আমরা অজ্ঞানের ন্যায় ঘুরে বেড়াচ্ছি বিশ্ব ব্রহ্মাণ্ড। আমরা জানি না আমাদের আসল ঠিকানা কোথায়। জানি বাবা কোথায় আমাদের আসল ঠিকানা? মায়েরা বলুন দেখি, ওমা আপনার বাড়িটা কোথায়? এখানে বাড়ি? রাজামোহনপুর, রাধামোহনপুর, তাই তো? আচ্ছা আচ্ছা, রাধামোহনপুর মানে ওই রাধামোহনে আপনাদের বাড়ি, তাই তো? এর আগে কোথায় ছিলেন? হরিবল হরিবল। কীর্তন শুধু শোনার জন্য নয়, একটু বুঝতে হবে। না হলে কি হবে, যেখানকার কীর্তন সেখানে থেকে যাবে। ওই যেমন এসেছি তেমন আবার খালি হাতে বাড়ি যেতে হবে। তাহলে আর কীর্তন শুনে লাভ কি? শুনতে হবে, প্রত্যেকটা কথার মধ্যে ডুব দিতে হবে। ঠিক সিরিয়ালে যেমন মনটা থাকে না, থাকে না? সিরিয়াল হয় এদিকে, হ্যাঁ বাবা, সব জায়গায় আছে সিরিয়ালে। আমিও আছি। ও আচ্ছা, টিভিতে আছি না, সেটা ঠিক আছে, সিরিয়ালে নেই তো। তো সিরিয়ালে খুব আমরা দেখবেন আমাদের ইহজগতে মায়েরা আছে, সিরিয়ালটা খুব পছন্দ করে দেখতে, তাই না? তা ওই সিরিয়ালটা যেমন মন দিয়ে দেখা হয়, কীর্তনটা তার থেকে বেশি মন দিয়ে শুনতে হবে, তাহলে আর সিরিয়াল ভালো লাগবে না। কারণ এখানে যেটা হচ্ছে আমার মনে হয় এর থেকে দামি জিনিস ওই সিরিয়াল নয়।
হ্যাঁ, তা মনোযোগ দিতে হবে, মন থেকে শুনতে হবে, অন্তর থেকে আস্বাদন করতে হবে। আমাদের বাড়ি রাধামোহনপুর, আপনারা বলছেন, তা এর আগে কোথায় ছিলাম তাও জানি না, আর এরপরে যখন মারা যাব তারপরে কি রাধামোহনে থাকবো? তা সেখানে থাকবো না। তাহলে এটা তো আমার ঠিকানা নয়, তাহলে ভুল ঠিকানা দিচ্ছেন, নিশ্চয় মাথা খারাপ, পাগল, আমরা সবাই পাগল, তাই ভুল ঠিকানা। ঠিকানা জিজ্ঞাসা করলেই দেখবেন আধার কার্ড দেখিয়ে দিই, এই তো দেখুন আমার ঠিকানা এটা, কিন্তু না, এটা আমার ঠিকানা নয়। দুদিনের জন্য এই ঠিকানাটা কেউ একজন আমাকে দিয়েছে, তাই আমি সেটা ব্যবহার করছি। আপনারা সবাই আমাকে যে নামে চেনেন, এই নামটা কি আমি এনেছিলাম যখন এসেছিলাম? আনিনি। তাহলে এই নামটা আমাকে কেউ দিয়েছিল, তাই আমি ব্যবহার করছি। যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, কোনো একটা সদ্যজাত শিশু জন্ম নেওয়ার সাথে সাথে আপনারা তাকে দেখে বলতে পারবেন যে এই বাচ্চাটির জাতিতে কি, এর ঠিকানা কি? দেখে বলা যাবে মা? কোনো শিশু জন্ম নিলে বলা যাবে না যে এর আসল ঠিকানা কোথায় আর এ জাতিতে কি, হিন্দু না মুসলিম না, কিছুই বলতে পারবো না। কখন বলতে পারবো? যখন তার পরিজন, আত্মীয় স্বজন, তার মা বাবা পরিচয় দেবে যে মুসলমান, কে হিন্দু, কে শিখ, তখন আমরা জানতে পারবো যে এ অমুক জাতি। তার আগে তো জানতে পারবো না। তাহলে আমাদের আসল পরিচয়টা কি জানেন? আমাদের প্রত্যেকের আসল পরিচয় এটাই, আমরা সকলেই কৃষ্ণের চরণের দাস। অর্থাৎ এটা আমার পরিবার নয়, আমার পরিবার গোলকধাম, কৃষ্ণ পরিবারের সদস্য আমরা, তারই সন্তান আমরা। এসেছিলাম তার কথা মতো এই পৃথিবীতে, এসেছিলাম চাকরি করার জন্য। নিতাই গৌর হরিবোল। কৃষ্ণ সেবা করব, তার সেবা কাজ করব, তাকে ভালোবাসবো, তার কর্ম করব, সেই জন্য আসা। আর এই যে পাগলের ন্যায় গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি, মায়ার জাল বেঁধে জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, এখান থেকে উদ্ধারের পথ একমাত্র সদ্গুরু। তাই আমরা প্রত্যেকেই অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। এই অন্ধকার থেকে যদি আলোর পথে যেতে হয়, তাহলেই কীর্তন আস্বাদন করতে হবে, ভাগবত কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে হবে। না হলে তুমি জানতে পারবে না কে তুমি, তোমার পরিচয় কি। বৈষ্ণব মহাজন বললেন, নাম শুনলে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, শ্রবণ করলে। আর যদি কেউ গাইতে পারে সে কি পাবে? শোনার গুণ যদি এত হয়, তাহলে বলবার গুণ কি? মহাজন বললেন, যদি কেউ গৌরাঙ্গের নাম গাইতে পারে, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। হরি বল। গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আহা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। এই ঘোর কলিকালে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যাই বলিহারি, তারে মই যাই বলিহারি, ওই না তারে মই যাই বলিহারি। জনে তাই এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার আসুন, যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি, একবার তার চরণে প্রণাম জানাই, তারপরে লীলায় চলে যাব। সবাই মিলে একসঙ্গে গাইব, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে।
সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, ওই না সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি দেবাজনে চিন্তা আহা গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস। শোনো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে আহা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তমে মাগে তার সঙ্গ, নরোত্তমে মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তমে মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের এই পদাবলী আস্বাদন করে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। নরোত্তম দাস ঠাকুর যিনি বাংলাদেশে সর্বপ্রথম খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে কীর্তন করেছিলেন, তারপরে তো দিকে দিকে কীর্তন আমরা শুনছি মা। সর্বপ্রথম কীর্তনের সৃষ্টি হলো বাংলাদেশ। মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি হরিনাম প্রচার করেছিলেন। আর কীর্তন সর্বপ্রথম প্রচার হয় বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে। এই ঠাকুর নরোত্তম দাসের এই সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রেখে চলে যাব আমাদের লীলা কথায়। তো লীলা কথায় যাবার আগে সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ ধাম করুণাময় গৌর সুন্দর নদিয়ার চাঁদ কলিহত জীবীর সেই দয়াল গৌর হরি প্রেমের মূরতি পতিত পাবন। তো সেই পতিত পাবন গৌর হরির একটি গুণগান শুনতে শুনতে আমরা চলে যাব লীলা কথায়। জয় নিতাই, জয় গৌর। হনিতা হা গৌর বলে হে সোনায় পান তুলে দা। নিতাই হা গৌর বলে নাই পালে ধোলে দা। নিতাই হা গৌর বলে এসো নাই পালা তুলে নাও। দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়া, ওই না দেখো তুরি আজ কোথা যায় বোঝনা নদিয়ায়। আজি দেখো তোরি কোথা যা ব্রজনা নদিয়া। দেখো তোরি কোথা যায় ব্রজনা নদিয়া। হনিতাই হা গৌর বলে সোনাই পাল তুলে নাও। নিতাই হা গৌর বলে নাই পাল তুলে দাও। ব্রজের সেই কানাই বালা, ব্রজের সেই কানাই বালা, ব্রজের সেই
নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি, সুরধ্বনি গঙ্গা কি। জয় জয় শ্রী গুরুদায় গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল। নবদ্বীপ ধামে এসে পৌঁছালাম সবাই। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, তিনি জীবের ঘরে ঘরে, হাটে মাঠে ঘাটে সব জায়গায় হরিনাম দিয়েছেন মা। কিন্তু হরিনাম দিতে গিয়ে অনেক বাধা, অনেক যন্ত্রণা, অনেক আঘাত সহ্য করেছেন তিনি। সেই সময়ে হরিনাম করতে, হরিনাম প্রচারে অনেক বাধা পেয়েছেন, কিন্তু কোনো বাধাকেই তিনি কিন্তু তিনি গ্রাহ্য করেননি। সব বাধা অতিক্রম করে নাম প্রচার করতে করতে অবশেষে তিনি ওই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস মন্ত্র ধারণ করে নাম প্রচারের জন্য তিনি বাহির হয়েছিলেন। তা যখন তিনি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন, সেই সময় গৌরহরির দাদা, নাম কি মায়েরা বলুন? গৌরহরির দাদার নাম কি? নিত্যানন্দ প্রভু। তিনি পথের মাঝখান থেকে নিমাইকে আবার ধরে এনেছিলেন। ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে, সচী মায়ের সঙ্গে আবার পুনরায় গৌরহরির মিলন করান। যখনই মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, সেই ছেলেকে তো আর ঘরে রাখা সম্ভব নয়। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে আর ঘরে রাখা যায় না মা, সে আর ঘরে থাকতে পারবে না। তাই মা বললেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়ে গেছিস, আমি আর তোকে ধরে রাখবো কি করে? তবে মা অনুমতি দাও, আমি বৃন্দাবনে চলে যাই। না, আমি বৃন্দাবনের অনুমতি তোমাকে দিতে পারবো না। যদি তুমি যেতেই চাও তাহলে তুমি নীলাচলে বাস করো। মা সচী মায়ের আদেশ মাথায় নিয়ে আমার গৌরহরি সমস্ত নদেবাসীকে নিয়ে, যারা গৌর ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না মা, সেই রকম অনেক ভক্ত আছে যারা তাদের সংসার ফেলে দিয়ে ওই গৌরহরির সাথে জনমের মতো সব ছেড়ে চলে গিয়েছিলেন পুরীধামে। অগণিত ভক্ত গৌরহরির পাঁচু পাঁচু নীলাচলে চললেন। নীলাচলে পৌঁছে ওই পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি জগন্নাথ দর্শন করতেন। জগন্নাথ মন্দিরের সামনে যে গরুর স্তম্ভটি আছে, স্তম্ভটা ধরে প্রভু আমার জগন্নাথ দেখতেন প্রাতকালে, প্রভাতকালে। তা প্রভাত সময়ে প্রতিদিনের ন্যায় আজও গৌরহরি হরিনাম করছেন, আহা জগন্নাথ দর্শন করছেন, আর ভক্তদের নিয়ে ওই নীলাচলের মাঠে তিনি নাম গাইছেন। আসুন আমরাও সবাই মিলে গাইব। প্রভু বললেন, শোনো ভক্ত, তোমরা জগন্নাথ দর্শন করেছো? হ্যাঁ দয়াময়। ঠিক, তাহলে এবার আমার সঙ্গে বলো তো কি বলবো প্রভু? সবাই বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবের গতি নাহিয়া। ওগো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরে। নাম ভজ নাম চিন্ত নাম করসার, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি
কত আনন্দ মা। সমস্ত ভক্তগণকে নিয়ে নীলাচলের মাঠে আমার গৌর হরি হরি নাম করতে করতে হঠাৎ তিনি দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যিনি দূরে দাঁড়িয়ে কাঁদছেন তার খবর জানতে পারলেন গৌর হরি। এই জন্যই তো তাকে বলা হয় অন্তর্যামী, যিনি অন্তরের কথা জানতে পারে। তুমি যেখানেই বসে কাঁদো না কেন মা, তিনি যে ঠিক টের পেয়ে যায়। তুমি কাঁদছো ভগবানের জন্য, ভগবান জানতে পারবে না তাই কি আর হয়? অন্তর্যামী গৌর হরি এত এত ভক্তের মধ্যে দিয়ে যখনই জানতে পারলেন তার এক ভক্ত দূরে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, ধীরে ধীরে তার কাছে গিয়ে প্রভু আমার সামনে দাঁড়িয়েছে। করজোড়ে বলছে, প্রভু তুমি এসেছো? হ্যাঁ, কিন্তু তুমি কে? এইভাবে দূরে দাঁড়িয়ে একা একা কাঁদছো, কি তুমি চাও? কেনই বা কাঁদছো তুমি? তোমার পরিচয় বলো। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপের মাটি থেকে আমি এখানে এসেছি, আর এসেছি আমি তোমার কাছে। আমার কাছে কেন? আমার বাসনা, আমার মনে বড় বাসনা। আমি প্রভু সব ত্যাগ করেছি শুধু তোমার কাছে তোমার সঙ্গী হবার জন্য। হে দয়াময়, তোমার কাছে একটি চাওয়া, আমাকে তোমার সঙ্গী করে নাও। গৌর হরি বলছে, তুমি আমার সঙ্গী হবে কেন? হঠাৎ এই বাসনা? আমার সঙ্গী হবে কেন? তুমি কি জানো না? শোনো, যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। কথাটা ঠিক মা। ভগবানকে প্রকৃত যদি কেউ ভালোবাসে তাকে সারা জীবনই কাঁদতে হবে। যদি বলেন কেন কাঁদতে হবে, ভগবান যে বলেই দিয়েছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। যারা আমায় ভালোবাসবে, যারাই প্রভুকে ভালোবেসেছেন, ভগবানকে যারাই ভালোবেসেছেন মা, তাদেরই সারা জীবন কাঁদতে হয়েছে। তার বড় প্রমাণ আমার আপনার মতো সাধারণ মানুষ। আমাদের কথা বাদ দিন, ভগবানের বামে যিনি আছেন যুগে যুগে, সহধর্মিনী যিনি, তার কষ্টের কথা একবার ভেবে দেখুন। সত্য ত্রেতা দাপর কলি, সব থেকে বড় দুঃখের বিষয় এই কলিযুগে। সত্যযুগে নারায়ণের বামে লক্ষ্মী, যাকে সুতপা সাধনা করেছিলেন নিজের পত্নী রূপে পাওয়ার জন্য, বাঞ্ছা কল্পতরু ভগবান, তিনি যে ভক্তের বাঞ্ছা পূর্ণ করেন বাবা। তাই ভগবান যখন চেয়েছেন, তিনি অনেকবার বলেছে, সুতপা আমি এই বর দিতে পারবো না, তুমি আমায় লক্ষ্মী ছাড়া করো না সুতপা, অন্য বর চাও। কিন্তু শোনেনি, কঠিন সাধনা করেছিলেন, তোমার বামে যে লক্ষ্মী, আমি তাকে পত্নী রূপে চাই। স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতপা, তুই যদি আমাকে পত্নী রূপেই চাস, ভগবানের কাছে প্রার্থনা করেছিস, সাধনা করেছিস, আজ সেই সাধনায় বাঞ্ছা কল্পতরু ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করবে। সত্যিই যদি তুই আমাকে পত্নী রূপে চেয়ে থাকিস, তাহলে তুইও শুনে রাখ, আমি তোর ঘরেই যাব, কিন্তু তুই হবি নপুংস। মাগো, আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তাই সত্যযুগের এই কষ্ট এবার ত্রেতা যুগে মা সীতা, ভাবুন একবার, পাঠিয়ে দিল বনবাসে, চলে গেল। বনবাসে যাবার পর আবার তার অগ্নি পরীক্ষাও হলো। অবশেষে তাকে কোথায় যেতে হলো মা? পাতালে চলে যেতে হলো। দাপর যুগে শ্রীমতী রাধারানী 100 বৎসর হারা হলেন। বৃন্দাবনের অলিতে গলিতে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী কাঁদতেন 100 বৎসর। কলিযুগে মহাপ্রভুর কথা একবার ভাবুন, যিনি ভগবানের সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া, সারা জীবন গৌর হরিকে সেবা করেছে, কাষ্ঠ বিগ্রহ সেবা দিয়েছে। সারা জীবন ধরে প্রভুকে হারিয়ে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী তিনি মাঝে সাঝে